কক্সবাজারে মাদকের থাবা, অলিতে গলিতে ইয়াবার সাম্রাজ্য। এনামুল হক রাশেদী, শামসুদ্দিন বাদল ও আবির হোসেন সানির নেতৃত্বে অগ্রযাত্রার অনুসন্ধানী টিমের ধারাবাহিক তৃতীয় পর্বের প্রথম পর্বে দেখুন মাদকের ভয়াবহতার সচিত্র প্রতিবেদন। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের জন্য খ্যাত কক্সবাজারকে দেশের পর্যটন রাজধানী বলা হলেও বর্তমানে এটি মাদক, খুন, অপহরণ ও অপরাধের অভয়ারণ্য হয়ে উঠেছে। বিশেষ করে ইয়াবার ভয়াবহ বিস্তার কক্সবাজার শহরকে নিরাপত্তাহীন করে তুলছে। অগ্রযাত্রার অনুসন্ধানী টিমের তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। কক্সবাজার শহরের বদরমোকাম, খুরুশকুল, নতুন ব্রিজ, বিজিবি ক্যাম্প, চৌধুরীপাড়া, নুনিয়াছড়া, আলীর জাহান সহ বিভিন্ন এলাকাগুলো এখন ইয়াবা ব্যবসার অন্যতম কেন্দ্র। এছাড়া শহরের বাস টার্মিনাল, হোটেল জোন, কলাতলি, সুগন্ধা সব জায়গায় অবাধে বিক্রি হচ্ছে মরণ নেশা ইয়াবা। দোকানে, রাস্তায়, এমনকি ঘরে ঘরেও ইয়াবা ব্যবসা চলছে, যেখানে মা বাবা থেকে শুরু করে পুরো পরিবারই জড়িত। অনুসন্ধানী টিম ছদ্মবেশে ক্রেতা সেজে বিভিন্ন স্থানে গিয়ে জানতে পারে ইয়াবার প্রধান ক্রেতা হচ্ছে এলাকার তরুণ তরুণী ও শিক্ষার্থীরা। এদের অনেকেই প্রথমে বন্ধুদের মাধ্যমে এ নেশায় জড়িয়ে পরে নিজেরাই ব্যবসার সাথে যুক্ত হয়ে যায়। বিগত সময়ে কক্সবাজারে আইনশৃঙ্খলা বাহিনী ইয়াবার বড় বড় চালান আটক করেছে। তবে এত কড়াকড়ির পরও মাদক ব্যবসা বন্ধ হয়নি, বরং তারও বিস্তৃত হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনীর একটি অংশের গোপন মদদেই মাদক ব্যবসা রমরমা হয়ে উঠেছে। পর্যটন নির্ভর অর্থনীতির জন্য কক্সবাজার গুরুত্বপূর্ণ হলেও মাদক, অপরাধ ও অনিরাপত্তার কারণে ভ্রমণ পিপাসুরা ভয় পাচ্ছে। যদি এই অবস্থা চলতে থাকে তাহলে পর্যটন শিল্প বড় ধরনের ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। মাদকের করাল গ্রাস থেকে কক্সবাজারকে মুক্ত করতে প্রয়োজন প্রশাসনের কঠোর পদক্ষেপ, স্থানীয় জনগণের সচেতনতা ও সামাজিক প্রতিরোধ। অন্যথায় পর্যটনের এই স্বপ্নের শহর অন্ধকার জগতে তলিয়ে যাবে।